হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান স্টাইল প্রন ম্যাকারনি পাস্তা। এর জন্য আমি প্রথমে পাস্তাটাকে বয়েল করেছি। আমি 5 মিনিট মতন পাস্তাটাকে নুন তেল দিয়ে বয়েল করে জল ঝরিয়ে ঠান্ডা করে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি 3 চামচ মতন সাদা তেল দেবো, সঙ্গে আমি 50 গ্রাম মতন বাটার দিচ্ছি। তার সঙ্গে আমি অ্যাড করছি রসুন কুচি 2 চামচ মতন, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে আমি এর মধ্যে অ্যাড করব প্রনস। আমি এখানে চিংড়ি মাছ 200 গ্রাম মতন নিয়েছি। আমি এটা চিংড়ি মাছটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার আমি প্রনটাকে অ্যাড করে কিছু স্বাদ অনুযায়ী একটু নুন দেবো আর দিয়ে ভালো করে একটু ফ্রাই করে তুলে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমরা সবসময় পেয়ে যাও। এবার যে তেলটা ছিল রিমেনিং তার মধ্যে আমি 2 চামচ মতন চপ গার্লিক দিচ্ছি, চপ করা চিলিস দিচ্ছি, দিয়ে একটু হালকা ভাজা করে আমি এখানে 4টে মতন পেঁয়াজ একদম ফাইনলি চপ করে দিয়েছি। দিয়ে আমি এখানে হালকা করে ভাজবো, যতক্ষণ এটাকে বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ মতন চিনি দিচ্ছি। এবার আমি অ্যাড করছি এখানে 2টো চপ টমেটোস, একদম চপ করে নিচ্ছি টমেটোস। আর আমি এখানে 1 চামচ অরিগানো অ্যাড করছি, 1 চামচ চিলি পাউডার, আর এখানে আমি অ্যাড করছি ম্যাগি চিকেন কিউবস। তোমাদের কাছে ম্যাগি চিকেন কিউবস না থাকলে ম্যাগি মশলা ম্যাজিকও অ্যাড করতে পারো, এটা রান্নার টেস্টটা একটু বাড়িয়ে দেবে। আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। এবারে আমি এটাকে অ্যাড করে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এখানে 4 চামচ মতন টমেটো সস অ্যাড করছি। টমেটো সসটা অ্যাড করে হালকা ভাজা করে নিয়ে এখানে আমি চপ একটা বড় ক্যাপসিকাম চপ করে নিয়েছি, একদম ফাইনলি চপ করে অ্যাড করলাম। এবার আমি যেটা অ্যাড করবো 4 টেবিল স্পুন মতন চিজ সস। এটা টাইপ অফ মেয়োনিজের মধ্যে চিজ মিক্স করা থাকে, তোমার যেটা না থাকলে তোমরা এটা শুধু মেয়োনিজই অ্যাড করতে পারো। 4 চামচ মতন অ্যাড করবে। তারপর এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করবো ম্যাকারনিগুলো। বন্ধুরা, তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা আমাকে অসংখ্য কমেন্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি এখানে ম্যাকারনিটা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ব্যাস, বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, একটুখানি ভাজা ভাজা হলেই আমি নামিয়ে নেবো। আমার রেসিপিটা প্রায় রেডি। দেখো আমি এভাবে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।